সালাম সালাম হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা এদের হয় না তুলনা এদের জোড়া মেলে না হয় না তুলনা জোড়া মেলে না সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। বাচ্চারা রেডি কইছে মাইক মাইক দাদা কই কই হ্যাঁ ওখানে দাঁড়াবেন ঠিক আছে বাচ্চা রেডি আছো প্রশ্ন করছি শোনো তাহলে কি প্রশ্ন তোমাদের জন্য কবি লিখছে প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে চাচা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে চাচা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। এরা মনে করছে কি প্রশ্ন যে করবো তার ঠিক নেই কইছে আমি কি জিজ্ঞেস করবো যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি হ্যাঁ এতটা জানিস ওর নাম কি এটা তেঙ্গে তেঙ্গে বলতে পারি একদিন কোথায় একটা স্টেজ আমাদের ওইদিকে আমি একটা বাচ্চা মেয়ে এসেছে তাকে মানে উপহার দেবো আমি বলছি তেঙ্গে তেঙ্গে পারিস বলে হ্যাঁ পালি আলি বলো তেঙ্গে 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 শুরু করে দিয়েছে মাইকে তেরিয়ে তেঙ্গে তেঙ্গে সব মাথা খেয়েছে এদের চলো প্রশ্ন কি শোনো কবি লিখছে প্রথম খলিফা ছিল নবীর প্রথম খলিফা ছিল নবীর কি নাম বলো কাটিতে মাথা গেল নবীর নিয়ে তলোয়ার কাটিতে মাথা গেল নবীর নিয়ে তলোয়ার প্রথম খলিফা ছিল নবীর প্রথম খলিফা ছিল নবীর কি নাম বলো কাটিতে মাথা গেল নবীর নিয়ে তলোয়ার কাটিতে মাথা গেল নবীর নিয়ে তলোয়ার কাকর পাথর কার মুঠিতে কাকর পাথর কার মুঠিতে পড়ে কলেমা কাকর পাথর কার মুঠিতে পড়ে কলেমা জবাব দিতে পারলে উপহার দেব বুড়িমা জবাব দিতে পারলে উপহার দেব বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন নবী পাকের প্রথম খলিফা নবী পাকের প্রথম খলিফা কে ছিল তার নাম কি দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ রসুলকে কতল করার জন্য তরবারি নিয়ে কে গেছিল তার নাম কি আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো কার মুঠোর মধ্যে কাকর পাথর কলমা পড়েছিল ঠিক আছে এই তিনটে উত্তর কারা পারবে একটু হাত তোলো দেখো ভাই কারা হাত তুলেছে দেখো কই কোন বাচ্চারা সবচেয়ে ছোট বানা কে আছে দেখো তো এ ও মাদ্রাসায় পড়ে কই যদি মাদ্রাসায় পড়িস হ্যাঁ মাদ্রাসায় পড়লে চলবে না বাবা
হ্যাঁ, মাদ্রাসায় বলে তোরা ওয়াজ করি, মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এই জানিস ওয়াজ? এই জানিস? ওই বাচ্চাটাকে দাও, ওই বাচ্চাটা যে হাত তুলেছিল, উঠে দাঁড়া, কচি ওঠ। হ্যাঁ, তোর নাম কি বাবা? মুস্তাকিম মোল্লা। আরে গলা দেখো কি হয়েছে। ওই মাইক্রোফোনটার হাতে দাও, ওর হাতে দাও, বল ভালো করে নাম বল। মুস্তাকিম মোল্লা। মুস্তাকিম মোল্লা, মাশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ। কই মাদ্রাসায় পড়িস? হ্যাঁ, তাহলে বললি কেন তুই? আমি বলেছি মাদ্রাসা ছেলেদের হবে না, ও চিটিং করেছে, হবে না, হবে না। অন্য কোন বাচ্চা আছে? তাকে তোলো। আর কে বলতে পারবে? তাড়াতাড়ি ওঠো বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় বেশি নাই, ওঠো তাড়াতাড়ি ওঠো। কেউ আছে? এগুলো জানা দরকার, শুধু তেঙ্গে তেঙ্গে আর বাদাম বাদাম শুনলে হবে না, এগুলো জানা অবশ্যই দরকার। আর কেউ আছে? আচ্ছা, কেউ না থাকলে ওকেই দাও, বলছি ওঠ ওঠ ওঠ, চল। প্রথম খলিফার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে নিয়েছো? দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, আল্লাহ রাসূলকে কতল করার জন্য তরবারি নিয়ে দৌড়াচ্ছিল কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। মাশাআল্লাহ, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ। আচ্ছা, কার মুঠোর মধ্যে কাঁকর পাথর সাক্ষ্য দিয়েছিল? আবু জেহেল। বাপরে বাপ, বেশ ভালো মোটামুটি। কই দেখেছিস মাদ্রাসায় পড়া আর স্কুলে পড়ার মধ্যে পার্থক্য তোরা বলতে পারিনি। তোদের যদি বলি, কই সকালে ঘুম থেকে উঠে কি বলতে? গুড মর্নিং। ওরে আল্লাহ, কি সুন্দর করে বলবে, তাই না? কিন্তু দেখেছিস বাবা, এগুলো তোরা জানিস? আজকে জেনে নেওয়া হলো, মাশাআল্লাহ। আমি এর আগে একটা প্রশ্ন উত্তরের গজল করেছিলাম, সেটা সবাই জেনে গেছে বলে আবার নতুন করে এটা করলাম। এগুলো মানুষের জানা দরকার, যেহেতু আমরা গজল বলতে এসেছি, মানুষকে কিছু দিতে এসেছি। মানুষ যদি কিছু না পায়, তাহলে আজকের আমাদের বলা এবং শোনা বৃথা হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট ভাইকে। আল্লাহ পাক কাছে দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক, ইসলামিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। চলেন দ্বিতীয় প্রশ্ন, আমার বড় বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের জন্য একটু হাত উঁচু করবেন, দেখে নেবো। চলেন এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন আছে কারা? হাত তুলে দেখা, কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ, মাশাআল্লাহ, আমার দাদা ভাইরা কয়েকজন হাত তুলেছে, কিন্তু সবাই পড়ে না। আচ্ছা, রমজান মাসে কারা কারা নামাজ পড়েছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, সবাই। ওরে আল্লাহ, এই রমজান মাসের বিশাল কাহিনী। যে বুড়ো লোক মানে 12টা মাস মসজিদে গিয়ে ফাঁস কাতারে দাঁড়ায়, ও বুড়োর অজু করতে লেট হয়ে গেছে, সামনের কাতারে জায়গা পায়নি, সব যুবক দখল করলে বসে আছে। এই আল্লাহ রমজান মাসে আল্লাহর ওলি হয়ে যায়, তাই না? মাশাআল্লাহ। প্রশ্নটা আমার এটা নয়, প্রশ্নটা কি শোনেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন এমন আছে কারা? নামাজ রোজা ফরজ মোরা জানি এ তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি এ তো সবাই। আর প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই? প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই? কারোই পায়ের ছোঁয়ায় জমজম কূপে ঝরে ঝরনা, কারোই পায়ের ছোঁয়ায় জমজম কূপে ঝরে ঝরনা, আর কার হাতের ইশারায় চাঁদ দুভাগ হয় বলো না? কার হাতের ইশারায় চাঁদ দুভাগ হয় বলো না? হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা ফরজ, এটা আমরা সবাই জানি। এই নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে, এই তিনটে ফরজ কে কি? দ্বিতীয় প্রশ্ন হলো কার পায়ের ছোঁয়ায় এই যে আজকের জমজমের পানি আমরা খাই, এই পানি সৃষ্টি কোথা থেকে? কার পায়ের ছোঁয়ায় এই জমজমের পানি সৃষ্টি হয়েছে? আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো কার হাতের ইশারায় আসমানের ওই চাঁদ পর্যন্ত দুভাগ হয়ে গেছে? এই তিনটে উত্তর কমিটি ভাইরা বাদ দিয়ে, কমিটি ভাইরা তো আমাকে নিয়ে এসেছে ওরা বাদ দিয়ে, সাধারণ সেই হাত তুলেছে, ভাই পেছনে দেখো, সেই চলে যাও, একটু দৌড়ে যাও, হ্যাঁ চলে যাও, হাঁ করে চলে যাও কামানের মতো। মাশাআল্লাহ, আমি জানি আসলে এখন যত দিন যাচ্ছে এই গান বাজনা হ্যান ত্যান এগুলো উঠে যাচ্ছে,
আলহামদুলিল্লাহ আমার ভাইরা যেভাবে আপনারা দেখবেন মানে এটা একদম মানে গর্ব করেই বলতে হয়, এখন অধিকাংশ যুবকের ফোনে হয় গজল, না হলে ভাইজানের ওয়াজ, নাহলে যে যার ভক্ত তার ওয়াজ, এরা ওয়াজ শুনে আর গজল শুনে, কারখানায় কাজ করছে আর গান টান চলে না, গজল চলছে আর ওয়াজ চলছে। আলহামদুলিল্লাহ যুবক ভাইরা অনেক পরিবর্তন হয়েছে। যে ভাই হাত তুলেছেন তার নাম মোহাম্মদ সাবিরুল আলী মোল্লা। মাশাআল্লাহ, মোহাম্মদ সাবিরুল আলী মোল্লা। ভাই আপনার বাড়ি এখানেই? জি আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রশ্ন হলো, নামাজ আর রোজা ফরজ, এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে ইসলামে, কি? হজ, যাকাত আর কলেমা। জি হজ, যাকাত, কলেমা। মাশাআল্লাহ, হজ, যাকাত আর কলেমা, একেবারে সঠিক উত্তর। যাদের জানা নেই আপনারা একটু জেনে নেবেন। আচ্ছা, জমজমের পানি যে আমরা খাই ওটা কার পায়ের ওসিলা করে সৃষ্টি হয়েছে, কার পায়ের ছোঁয়ায়? হযরতে ইব্রাহিম নবী হযরতে ইব্রাহিম নবীর ছেলে হ্যাঁ ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের ছোঁয়ায় এই জমজমের কূপ আজকে সৃষ্টি হয়েছিল। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, কার হাতের ইশারায় আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে গেছিল? দো জাহানের বাদশা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, একবার তাকবীর হবে না? নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে, অনেক অনেক দোয়া এবং আমার তরফ থেকে ভালোবাসা সেই দাদা ভাইয়ের জন্য ছোট্ট একটা উপহার। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য, তবে সোনালিয়ার মায়েরা খুব ভালো, আমার দাদা ভাইরা আমাকে আগেই বলে দিয়েছে, বলে ভাই আমাদের মায়েরা বাপ রে বাপ রোজার আগে থেকে সব গজল শুনছে, কি গজল খালি রিকোয়েস্ট করবে। আমি ভাই কারো বাড়ি টিভি নেই তো? বলে টিভি কারে বলে জানি না ওরা, কারুর বাড়ি টিভি নেই, সব আল্লাহর ওলি, একদম 1 মাস কোরআন শরীফ নাকি তেলাওয়াত করেছে। তো দেখি আমার মায়েরা কতটা ইসলামী শিক্ষা অর্জন করেছে, মন দিয়ে শুনবেন। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকের কয়জন মেয়ে কয়জন আর স্ত্রী, সব চাইতে পছন্দ ভালো নবী কোন বিবিকে, সব চাইতে পছন্দ ভালো নবী কোন বিবিকে, মিলতে যে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিলতে যে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, পরে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। মায়েদেরকে প্রশ্ন করেছি, নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক সবচেয়ে কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন, এবং এর সঙ্গেই প্রশ্ন হবে, নবী পাক কাকে দেখলে নবী পাকের সব দুঃখ ব্যথা বেদনা দূর হয়ে যেত, কোন স্ত্রীকে দেখলে। আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো, কোন নারীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছিল? এই মাইক কই, মাইক কই, ও সেই লোক কই, ওই যে দেখো 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 দেখো, মাশাআল্লাহ। আমি জানি এখানে মানুষ সত্যি খুব ভালো, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে? 4 জন মেয়ে ছিল। নামগুলো একটু শুনে নেব। জয়নাব, উম্মে কুলসুম, মা ফাতেমার আর একজন, আরেকজন ভুলে গিয়েছে, বলছে জাইনাব, আম্মাজান কুলসুম, আম্মাজান ফাতেমা এবং আম্মাজান রুকাইয়া। হ্যাঁ রুকাইয়া। মাশাআল্লাহ। নবী পাকের কয়জন স্ত্রী, নাম বলার দরকার নেই, কয়জন স্ত্রী? 11 জন স্ত্রী। সঠিক উত্তর, একদম 11 জন স্ত্রী। আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিল। আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং শেষ প্রশ্ন হলো, আল্লাহ রাসূল কাকে দেখলে বা কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং কাকে দেখলে সব ব্যথা বেদনা দূর হয়ে যেত? কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
একটু বুঝে বলতে হবে। না বিবি খাদিজা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাক আলহামদুলিল্লাহ, আমি প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি, এটা এক্সট্রা করে করলাম। যে বোনটা হাত তুলেছে তার কাছে আমি আমার ছোট্ট উপহার তুলে দিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই গ্রামের মানুষকে, ধন্যবাদ জানাই এই গ্রামের এই মাহফিল কমিটি, ঈদ মিলন উৎসব কমিটি, এবং ধন্যবাদ জানাই বিশেষ করে মাইকালা ভাইকে, এত সুন্দর সাউন্ড সিস্টেম। ভাই এই সাউন্ড এখানকার নাকি বাইরে থেকে এনেছে? জিএম জিএম সাউন্ড, মাশাআল্লাহ। সত্যি আমার মানে কি বলবো, এত সুন্দর সাউন্ড সিস্টেম, যার কারণে আমি এইভাবে গজল বলছি। নইলে আজকে আমার চাপ নেবার কোনো ইচ্ছেই ছিল না, যে সারাদিন পেটে কিছু নেই ভাই, আল্লাহর কি রে, পেটের মধ্যে ফুটবল খেলা হচ্ছে আমার, তাও আমি গজল গেয়ে যাচ্ছি।